আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার না লোকটাকে ভালো লাগছে না, কিছু একটা গন্ডগোল আছে, ঠিকঠাক লাগছে না লোকটাকে আমার। আমার তো দিব্যি লেগেছে রান। সবাইকে আমার বাড়িতে এন্ট্রি দেওয়াতে আমার প্রবলেম আছে, ওকে? আমার এই বাড়িতে কোনো অধিকার নেই, সেটাই বলতে চাইছিস তুই? মুম্বাই অফিস থেকে আজকে তাড়াতাড়ি করে আমাকে এই কারণেই পাঠালো, কারণ আজকে রাতে নতুন বোর্ড মেম্বার্সদের মিটিং আছে, আর সেই মিটিং অ্যাটেন্ড করতে সংযুক্তা মুম্বাইতে যাচ্ছে আজ রাতে। আর আমি আসার পরেও রাতের ফ্লাইটে 3 দিনের জন্য মুম্বাই চলে যাচ্ছে। সো নাও উই হ্যাভ গট দি অপরচুনিটি। সংযুক্তা 3 দিন বাড়িতে থাকবে না, বুঝতে পারছো? তাহলে আজকে ঢুকি? নো 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 রাম, কাম ডাউন। উই নিড আ ডিটেইলড প্ল্যান। আমরা বরং কালকে প্ল্যানটা এক্সিকিউট করি, হচ্ছে? কাল? কালকে মানে তোমাদের কিছু আছে কালকে? আসলে কাল মকর সংক্রান্তি বটে, তো তাই আমাদের বাড়িতে না বিরাট বড় সড়ো করে এই পিঠে পুলি উৎসব পালন করা হয়। 1 মিনিট, কি বলে পিঠে পুলি উৎসব? ইউ মিন টু সে ওই নলেন গুড়ের পায়েস, নতুন গুড়, পিঠে পুলি, রাইট? হ্যাঁ, ও মাই গড, কতদিন শীতকালে কলকাতা আসিনি। আর দেখো, শীতকালে কলকাতা মানেই কিন্তু হলো গিয়ে পাটিসাপটা, নতুন গুড়ের পায়েস, পুলি, পিঠে। ইউ নো হোয়াট, ছোটবেলায় আমার বাবা বাগবাজার থেকে ওই আরে বলো না, কি বলে ওটাকে, নলেন গুড়ের রসগোল্লা নিয়ে আসে। কতদিন খাইনি। আপনি থাকতেন কলকাতায়? হ্যাঁ, আমি তো নর্থ কলকাতায় বর্ন অ্যান্ড ব্রট আপ। চাকরি সূত্রে মুম্বাইতে শিফট করে গেছিলাম, কিন্তু কলকাতাকে এখনো ভুলতে পারিনি। ভেতরে ভেতরে বাঙালি কিন্তু এখনো জাগ্রত। স্যার, কলকাতার মুম্বাই তো একটুখানি পথ, মানে আপনি চাইলেই ফ্লাইটে আসতে পারেন, বেশি একটা সময় তো লাগবে নাই। তাও আসেন নাই? মা বাবাও মুম্বাইতেই থাকেন, কাজের প্রেশার। তাছাড়া আমি ব্যাচলার, নিজের জায়গায় ফেরার তো একটা কারণ লাগে পারো। আর এই শহরে এমন কেউ নেই যার জন্য আমি এখানে ফিরে আসতে পারবো। ও, আপনি সিঙ্গেল? স্যার, আপনি এত একটা সফল মানুষ বটেন, তাও আপনার নিজের কাছের মানুষ বলে কেউ নাই? তাতে তোর কি? হ্যাঁ, দরদ একেবারে উতলে পড়েছে। এই বয়সে ব্যাচেলর মানেই কোনো কেস আছে। তুই ছেলেদের আবার ট্রাস্ট করিস পারুল? হ্যাঁ, ছাগল মানে ছাগল তো ছাগলই। ছেলেদের ব্যাপারে আমি তোকে গাইড করব। বেশি দরদ দেখাবি না তো মাথায় দেবো এক গাঁটটা। নিজের করে কাউকে পেয়ে ওঠা হয়নি কখনো, সে আরেকদিন বলবো তোমাকে। এনিওয়ে, তোমাদের বাড়িতে পিঠে পুলিতে কি কি হয় আমাকে একটু বলো প্লিজ। আমাদের বাড়ি পিঠে পুলি উৎসবে সে তো মেলা কিছু হয়। উফ, এই জিকে বুক তো বন্ধই হচ্ছে না। সারাক্ষণ পারুলকে এটা কি ওটা কি জিজ্ঞাসা করেই যাচ্ছে। ভালো লাগছে না ব্যাপারটা আমার। পারুলকে এখান থেকে ডাইভার্ট করতেই হবে। কোনো চিন্তা নেই স্যার, আমরা আছি তো। আর কাল কিন্তু আমাদের বাড়িতে আপনার নিমন্ত্রণ রইল। আপনি আসলে আমাদের কিন্তু দমে ভালো লাগবে, আর দেখবেন আপনিও সবার সাথে আলাপ করে আপনার কিন্তু দমে ভালো লাগছে, তাই না রান? আসুন। স্যার, আপনি আসবেন তো? আপনি আসবেন তো স্যার? পাট করে ইনভাইট করে দিল। তোমাদের বাড়িতে পিঠে পুলি উৎসব, তুমি আমাকে ইনভাইট করছো আর আমি যাবো না? ইম্পসিবল, আমাকে যেতেই হবে। থ্যাংক ইউ সো মাচ ফর দি ইনভিটেশন। ইউ নো হোয়াট, আমার না তোমাকে খুব ভালো লেগেছে পারো। উরি তারা, সাহস দেখো। ওরে আমি ওর হাজবেন্ড রে। এত বড় শরীরটা চোখে দেখতে পাচ্ছেন না স্যার? হ্যাঁ, ঠিক আছে স্যার, তাহলে কাল আপনি আসুন। বাড়িতে অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে তারপর না হয় আমরা সিইও ম্যাডামের বাড়িতে রওনা দেব। ওকে, ডান দেন। হ্যাঁ স্যার। পারুল, ইউ ফাইন না? হ্যাঁ স্যার। তোমার লাগেনি তো কোথাও? আই শিওর? থ্যাংক ইউ স্যার, আমি হ্যাঁ? ঠিক আছে স্যার। ওকে, তাহলে কালকে আমাদের দেখা হচ্ছে। ওকে, সি ইউ, বাই, টেক কেয়ার। হ্যাঁ স্যার।
শোন পারুল, কাল না সিওর বাড়িতে আমরা দুজনে যাব। কোনো থার্ড পার্সনকে এই প্ল্যানে ইনক্লুড করার কোনো দরকার নেই। কেন? আরে কেনে আবার কি? এর আগে কি আমরা দুজনে মিলে কি কোনো মিশন করিনি নাকি যে একটা থার্ড পার্সনকে ইনক্লুড করতে হবে? আমরা দুজন এনাফ, কাফি আমরা। আর কে কে এই অনিরুদ্ধ স্যার? হ্যাঁ, বম্বে থেকে এসে বলে কি বড় বাঘ মেরে নিয়েছে নাকি যে এনাকে ইনক্লুড করতে হবে মিশন সাকসেসফুলি কমপ্লিট করার জন্য? চাপ বাবা, তুই আবার ওনার উপর এরকম খেপে যাচ্ছিস কেন? মানে উনি তো আমাদের হেল্পই করছেন না। এক সেকেন্ড দাঁড়া, তুই ওনাকে গালমন্দ করছিস? আরে গাল মন্দ করছি না, আমি জাস্ট বলছি উই ডোন্ট নিড হিম, উই টু আর এনাফ। ধুর, তোর যেরকম কথা, হ্যাঁ তীর পিণ্ডে। আরে ওনাকে ছাড়া আমাদের হবে কি করে? ওনার হেল্প তো লাগবে আমাদের। ওনাকে না আমাদের দরকার রয়েছে না, মাথা ঠান্ডা করে সেটা ভাব আগে। ঠিক আছে চল, সেটা না হয় মানলাম, কিন্তু তুই ধুম করে বাড়িতে নেমন্তন্ন করতে গেলি কেন? আমাদের পারিবারিক অনুষ্ঠানে উনি কি করবেন, কি করতে আসবেন? তোর হলোটা কি বল দেখিনি? মানে তুই হঠাৎ করে এত খেপে গেলি কেন? মানুষটা দূরে থাকে, ফ্যামিলি গেট টুগেদার মিস করে, কলকাতা আসতে পারে নাই, তাই আমি ভালোভাবে একবার নিমন্ত্রণ করে দিলাম। তোর কি কোনো সমস্যা রয়েছে? তাহলে তুই বল, আমি বারণ করে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, কোনো অসুবিধা নাই। আমি না না, বলে দিয়েছিস যখন। না না না, বলে দিয়েছি মানে কি? না না, ওইসব বললে চলবে নাই, আমি ওরকম বারণ করে দিচ্ছি। আমি বলে দিচ্ছি যে রায়ানের অসুবিধা রয়েছে, তাই আপনি কাল আসবেন না, কোনো সমস্যা না, আমি বলে দিচ্ছি। দাঁড়া দাঁড়া তারা ফাজলামো মারিস না, বেশি তেজ দেখাবি না একদম। আরে পারুল শোন, আমার না লোকটাকে ভালো লাগছে না, কিছু একটা গন্ডগোল আছে, ঠিকঠাক লাগছে না লোকটাকে আমার। আমার তো দিব্যি লেগেছে রায়ান। সবাইকে আমার বাড়িতে এন্ট্রি দেওয়াতে আমার প্রবলেম আছে, ওকে? তোর বাড়ি মানে মানে আমার এই বাড়িতে কোনো অধিকার নাই, সেটাই বলতে চাইছিস তুই? আরে সেটা বলছি না, আরে তুই ভুল জায়গায় চলে যাচ্ছিস। আরে আমি বলছিলাম যে দুজনে মিলে আমরা মিশন করতাম, দুজনে মিলে পিঠে পুলি উৎসব এনজয় করতাম, সব দুজনে দুজনে করতাম। এই তৃতীয় ব্যক্তি ঘাড়ে চেপে আসবে কেন? ওয়াই? দুজনে দুজনে বাড়ি চ, বাড়ি চ, বাড়ি চ, চ চ চ, ওঠ ওঠ ওঠ, ধর। ধরে বস। আচ্ছা রায়ান, তুই চালাক।